শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। তাদের প্রধান শিরোনাম রোদে পুড়ে ছারখার, ইতিহাসের উষ্ণতম এপ্রিল, দেশের ইতিহাসে তৃতীয়, ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ। গতকাল চুয়াডাঙ্গায় 43.00 তাপমাত্রা ছিল। এছাড়া 2014 সালেও চুয়াডাঙ্গায় 43.2 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছিল। আর 1972 সালে 45.1 ডিগ্রি হয়েছিল রাজশাহীতে। সেই সংবাদটি তারা প্রধান শিরোনাম করেছে। এছাড়া এরপরে রয়েছে বন্ধ হয়ে গেল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার দুপুরে শিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব সহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেন আদালত। এছাড়া পাশের সংবাদ রয়েছে এসি আপনাকে ঠান্ডা দিচ্ছে তবে গরম বাড়াচ্ছে সবার। দেশ জুড়ে চলমান প্রচণ্ড তাপপ্রবাহ, তাপমাত্রা বাড়ার কারণে জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছে। সেই অস্থিরতা থেকে কিছুটা বাঁচতে অনেকে এসি কিনছেন, কিন্তু এসির বিরূপ প্রভাব পরিবেশে পড়ছে সে সংক্রান্ত একটি সংবাদ তারা করেছেন। এদিকে লবণ চাষিদের পৌষ মাস, তীব্র তাপদাহের কারণে লবণের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, সেই জন্য লবণ চাষিরা বেশ খুশি। এর পাশে এই সংবাদ রয়েছে বৃষ্টি চান না হাওড়ের কৃষক, কারণ এই মুহূর্তে বৃষ্টি হলে হাওড়ে পানি আসবে, তাদের কৃষকদের সোনালী যে ফসল তার ডুবে যাবে, সেই সংবাদটি এখানে রয়েছে। এর পাশে রয়েছে বঙ্গবন্ধু হত্যা প্রতিরোধ যোদ্ধাদের স্বীকৃতি দিতে কমিটি। 1975-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের পর এই হত্যার প্রতিবাদকারী প্রতিরোধ যোদ্ধাদের চিহ্নিত করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের কমিটি করে দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর দেওয়া এক রায়ে গতকাল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এর ছাড়াও রয়েছে আতঙ্কে কেন্দ্রীয় নেতা এমপিরা, আওয়ামী লীগের সভা আজ। উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশ করেছে আজ আওয়ামী লীগের সভা আছে। এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় বেশ কিছু বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে, সে বিষয়ে তারা একটি সংবাদ প্রকাশ করেছে। ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পানের মতো। গতকাল ঠাকুরগাঁওয়ে নির্বাচন কমিশনার এ কথা বলছেন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেছেন। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সংবাদ। আমরা এখন এই মুহূর্তে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি এস এম আব্বাস। এস এম আব্বাস, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। এস এম আব্বাস, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এস এম আব্বাস, আপনি যেহেতু জানেন যে বিষয়টি, যে গতকাল হাইকোর্ট দেশের শিক্ষা প্রতিষ্ঠান এই তীব্র তাপদাহের মধ্যে বন্ধ রাখার জন্য একটি আদেশ দিয়েছেন, তো এই আদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের। হাইকোর্ট একটি সময়ের প্রেক্ষিতে আদেশ দিয়েছেন, সেটি আদেশটি আমার কাছে যথাযথ মনে হয়েছে। পক্ষান্তরে শিক্ষা মন্ত্রণালয় যে আপিল করতে চেয়েছে, যে সংবাদটি প্রকাশ হয়েছে, আসলে এখানে অন্য একটি বিষয় আছে, যে আমাদের শিক্ষার্থীদের জন্য 185 দিন অন্তত শ্রেণীকক্ষে পাঠদানের সময় দরকার। তা না হলে বাচ্চারা শিখন ঘন্টা মিস করবে, এবং শিখন ঘন্টা মিস করলেই তারা ফলাফল খারাপ করবে, কিংবা তারা সত্যিকার শিখনটা তাদের অর্জিত হবে না। আমাদের আপনি জানেন, দেশবাসী সবাই জানে, নতুন কারিকুলাম চলছে। এই নতুন কারিকুলাম বাস্তবায়নের সময় যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে,
কিংবা শিখন ঘন্টা মানে পূরণ করতে না পারি, তাহলে বাচ্চারা পিছিয়ে যাবে। এই কারণে সরকার কোনো না কোনো ভাবে, শিক্ষা মন্ত্রণালয় কোনো না কোনো ভাবে শিখন ঘন্টা পূরণ করতে চায়, শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয় সেই চেষ্টাটা করেন। মানে এটা এই কারণেই তারা হয়তো ভাবছে যে আমরা আপিল করতে পারি, মানে শিক্ষা মন্ত্রণালয় আপিল করতে পারে। কিন্তু আসলে এই পরিস্থিতিতে যাবে না, কারণ 2 তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ছুটি দিয়েছে। এর মধ্যে যে জায়গাগুলো ঢাকা সহ আর কি, যেমন খুলনা, রাজশাহীতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কালকে বন্ধ আছে, মানে আজকে বন্ধ আছে, আজকে আবার নতুন করে সিদ্ধান্ত নেবে। এবং তার সাথে ঢাকা, রংপুর, সিলেটের আংশিক বন্ধ রাখা হয়েছে, আজকে নতুন সিদ্ধান্ত তারা জানাবে। তো আজকে মঙ্গলবার নতুন সিদ্ধান্ত যদি জানায়, এই আদালতের শুনানি হতে না হতে বৃহস্পতিবার চলে আসবে। বৃহস্পতিবার যখনই আসবে, শুক্র শনি, তারপরে 2 দিন সাপ্তাহিক ছুটি, স্বাভাবিকভাবেই 2 তারিখ চলে আসবে এবং তার পরবর্তী টাইমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার মতো ব্যবস্থা হবে। আসলে যেটি হয়েছে সেটি হচ্ছে আদালতের কালকে রায়ের কারণে প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2 তারিখ পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছে। যদিও শিক্ষা মন্ত্রণালয় আগে থেকে ছুটি দিচ্ছিল, প্রাথমিক শুধু প্রাক প্রাথমিক ছাড়া আর কোনো ছুটি দেয়নি। সেটি ইতিবাচক দিক যে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে দ্রুত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ছুটির ব্যবস্থা করেছে। আসলে এই রোদে বাচ্চাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। মানে হিট স্ট্রোক না করলেও বাচ্চারা যে ক্ষতির শিকার হয় চিকিৎসকদের মতে, সেটি বাচ্চাদের লেখাপড়া এবং তার সার্বিক জীবনেই ক্ষতি ডেকে আনতে পারে। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে ছুটি থাকা যা দরকার ছিল স্বাস্থ্যগত কারণে যেমন, তেমনি আমি মনে করি যে যদি এই ছুটি থাকে এবং তার পরবর্তী সময় শিখন ঘন্টা কম থাকে, আমি আহ্বান রাখবো, আমি দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাবো অভিভাবকদের এবং শিক্ষকদের। তারা অভিভাবকরা যেমন সচেতন থাকেন, শিক্ষকরা যেন এই শিখন ঘন্টা পূরণের জন্য পরবর্তী সময়ে ব্যবস্থা নেন। সেটি যদি না নেওয়া হয়, তাহলে আজকে রোদের কারণে বন্ধ হলো, এরপরে অন্য কোনো কারণে বন্ধ হতে পারে, অতিবৃষ্টির কারণেও বন্ধ হতে পারে। তখন আমাদের শিখন ঘন্টা কমবে, আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে যাবে। সেটি যেন না হয়। আমরা যেমন একই সাথে আজকে ছুটির দাবি জানাচ্ছি, ঠিক একইভাবে আমি দাবি জানাবো শিক্ষকদের কাছে যে আপনারা নিজ দায়িত্বেই যেন এই বাচ্চাদের শিখন ঘন্টা না কমে এবং তাদের লেখাপড়া ভালো করানো যায় সে ব্যাপারে পদক্ষেপ নেবেন। এটি আসলে আব্বাস, একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে পরবর্তীতে ছুটিগুলো যে অ্যাডজাস্ট করে, তখন কি এই শিখন ঘন্টাটা অ্যাডজাস্ট করা যাবে কিনা পরবর্তীতে সাপ্তাহিক ছুটি বা অন্যান্য ছুটির সঙ্গে অ্যাডজাস্ট করে? অলরেডি সাপ্তাহিক ছুটি 2 দিন আমাদের, শুক্র শনিবার। শনিবারকে ছুটিটা বন্ধ রেখে যতটা সম্ভব শিখন ঘন্টা চালিয়ে নেওয়ার সেভাবেই সরকার পরিকল্পনা করেছে যে শনিবারে ক্লাসটা চালিয়ে শিখন ঘন্টা পূরণ করা হবে। কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে আমরা ছুটি বেশি পেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সারা দেশের সমস্ত অফিস আদালত শনিবারে বন্ধ থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে শিক্ষকরা নানা কথা বলেছেন যে শনিবারে সবাই বন্ধ রাখবে, আমরা আমাদের খোলা থাকবে। এটা আমাদের প্রতি এক ধরনের নির্যাতন। আসলে শিক্ষকদের বুঝতে হবে যে শিক্ষকতা শুধু একটা চাকরি না, ব্যাংকের চাকরি বা আর কোনো একটি চাকরির মতো চাকরি না, এটি আসলে সেবা। সেই জায়গাটি ভুলে গেলে আমাদের ক্ষতি হবে, এই নানা টানপড়েন তৈরি হবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা কখনো অতিবৃষ্টির কারণে, কখনো বন্যার কারণে, প্রাকৃতিক নানা দুর্যোগের কারণে, সাইক্লোন, নানা কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়। আমি সেই সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি যারা মনে করছেন যে আমাদের ছুটি কেড়ে নেওয়া হবে, শনিবারে ছুটি কেড়ে নেওয়া হলে অন্যায়। তাদের কাছে আমি বলতে চাই যে আপনারা ভেবে দেখেন যে যে সকল অঞ্চলে বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়, তখন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রাখা হয় না, সংশ্লিষ্ট জায়গাতেই রাখা হয়। ঠিক এই ধরনের দৃষ্টিকোণ থেকেই সরকার মনে করছে যে যেখানে যেখানে যখন সংকট, সেখানে সেখানে বন্ধ রাখলে অন্য সংকটগুলো, আমার শিখন ঘন্টাগুলো আমরা ফিরে পেতে পারি। আমার মনে হয় যদি এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করা যেত, তো সেক্ষেত্রে শিখন ঘন্টাটা কি অ্যাডজাস্ট হতো কিনা? যদি প্রতিদিন 2টি করে এক্সট্রা ক্লাস বা 2 ঘন্টা করে এক্সট্রা ক্লাস যদি নেওয়া যেত, সেক্ষেত্রে অবশ্যই সম্ভব। কিন্তু আমরা বিগত সময় লক্ষ্য করেছি, কোভিডে যে আমাদের ক্ষতি হয়েছে, বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল যে অতিরিক্ত ক্লাস নেওয়া
তারপরে কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়েছে কিনা সেইটা জেনে অতিরিক্ত ক্লাস নেওয়া, অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছিল, শিক্ষকরা অতিরিক্ত সময় স্কুলে থেকেছেন। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ওই দিনের পাঠের বাইরে আর তেমন কিছু হয়নি। উন্নত স্কুলগুলোতে এই কাজটি হলেও বেশিরভাগ স্কুলে, সারা দেশের প্রায় সব স্কুলে বলতে গেলে যে না, এই কাজটি শিক্ষকরা করেননি। আসলে শিক্ষকতা তো নৈতিকতার একটি বিষয়, যেখানে নৈতিকতা সবচেয়ে বেশি জড়িত। সকল পেশাতেই নৈতিকতা জড়িত, কিন্তু শিক্ষকতা এমন একটি পেশা যে একজন মানুষের সন্তানকে মানুষ রূপে গড়ে তোলা হবে, সেই জায়গায় নৈতিকতার ঘাটতি হলে আর পরবর্তী সময়ে সেটি পূরণ করা যায় না, অন্য জায়গায় হয়তো সেটি পূরণ করা সম্ভব হয়। আমরা আশা করব শিক্ষকরা সেই সেই চিন্তা ভাবনা করে, শিক্ষকরা যদি মনে করেন যে সরকার যে ধরনের ছুটি দিক বা না দিক, শিক্ষকরা যদি মনে করেন শিক্ষণ ঘন্টা পূরণ করে একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করে তোলা সম্ভব, আমার মনে হয় সেটি সম্ভব এবং শিক্ষকরা সেটি পারবেন। আমরাও আশা করব শিক্ষকরা সেই পদক্ষেপই নেবেন। এস এম আব্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সকালে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, চলুন দেখে নেই দৈনিক জনকণ্ঠ কি কি সংবাদ প্রকাশ করেছে আজ। দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম, বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ, হাইকোর্টের নির্দেশনা। এছাড়া তার পাশে রয়েছে থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ফিরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে সোমবার দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেলা 11টা 25 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর নিচে রয়েছে চুয়াডাঙ্গায় রেকর্ড 43 ডিগ্রি, তাপপ্রবাহ শেষে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নোয়াখালীতে নতুন কূপে গ্যাস খনন শুরু, ভোটে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য থাকবে। উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের সিদ্ধান্ত আজ। লবণ উৎপাদনে 63 বছরের রেকর্ড, এ পর্যন্ত পরিমাণ দাঁড়িয়েছে 22,39,000 টন। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের শিরোনাম। এছাড়া আমার হাতে এখন রয়েছে দৈনিক ইত্তেফাক, আমরা একটু তাদের শিরোনাম দেখে নিতে চাই। দৈনিক ইত্তেফাকও তাদের প্রধান শিরোনাম করেছে দাবদাহ নিয়েই। তাদের প্রধান শিরোনাম, টানা 1 মাস ধরে দাবদাহের রেকর্ড, মে মাস জুড়েও তাপপ্রবাহের নিস্তার নেই, গরমে আরও 12 জনের মৃত্যু, সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি। এর পাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে 2 মন্ত্রণালয়ের পৃথক সিদ্ধান্ত, দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাচন নির্দেশ অমান্যকারীদের ব্যাপারে আওয়ামী লীগের সিদ্ধান্ত আজ। উপজেলা নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বেশি অস্ত্রধারী সদস্য মোতায়েন করা হচ্ছে। এছাড়া রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের মধ্যে রেকর্ড লোডশেডিং, ঢাকা ও বড় শহরগুলোতে সরবরাহ অপেক্ষাকৃত বেশি, গ্রামীণ ও প্রান্তিক এলাকায় কম। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রধান শিরোনামগুলো। এছাড়া আমার হাতে এখন রয়েছে দৈনিক যুগান্তর। চলুন দেখি নেই দৈনিক যুগান্তর কি কি শিরোনাম করেছে। তাদেরও প্রধান শিরোনাম দাবদাহ নিয়ে। এছাড়া আরও এক শিক্ষার্থীর মৃত্যু, অসুস্থ হয়েছেন 64 জন। চুয়াডাঙ্গায় 29 বছরের রেকর্ড ভেঙে 43 ডিগ্রি তাপমাত্রা, সেই সংবাদটি তারা প্রধান শিরোনাম করেছে। কমেছে বজ্রঝড় ও বৃষ্টিপাত, দাবদাহের যন্ত্রণায় দেশ। বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাবে শিক্ষা মন্ত্রণালয়, এই সংবাদটিও তারা করেছে। পাশে আর্থিক অস্থিতিশীলতার প্রতিবেদন, ব্যাংকিং খাতে ঝুঁকির মাত্রা বেড়েছে, সেই সংক্রান্ত একটি শিরোনাম করেছে। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, উপজেলা ভোটে সংঘাত সহিংসতার আশঙ্কা। এবং আজ আওয়ামী লীগ এ বিষয়ে একটি কার্যনির্বাহী কমিটির বৈঠক রয়েছে, এখানে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। রিজার্ভ নিয়ে কঠোর অবস্থানে আইএমএফ, রিজার্ভের লক্ষ্য পূরণে ব্যর্থতার কারণে উদ্বিগ্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, কোনো পদক্ষেপেই দেশের বিদেশি মুদ্রা রিজার্ভের ক্ষয় ঠেকাতে পারছে না বাংলাদেশ ব্যাংক, এক্ষেত্রে রিজার্ভ ধরে রাখতে ব্যর্থতার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ভুল নীতিকে দায়ী করছে আইএমএফ। একই সঙ্গে মিশন শেষের আগে রিজার্ভের লক্ষ্য পূরণের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চেয়েছে সংস্থাটি। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন, এবারও কথা শুনছেন না এমপির মন্ত্রী স্বজনরা, এই সংক্রান্ত সংবাদ রয়েছে যুগান্তরের।
দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের শিরোনাম, প্রথম পাতায় সংবাদ। এরপর আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। তারা একটু ভিন্ন পথে হেঁটেছে। তারা উপজেলা নির্বাচনকে লিড স্টোরি করেছে। উৎকণ্ঠা বাড়াচ্ছে উপজেলা নির্বাচন, 4 ধাপে 474 উপজেলায় ভোট, 8 মে 148, 21 মে 159, 29 মে 112, 5 জুন 55। আইন শৃঙ্খলার অবনতি, খুনোখুনি, কেন্দ্র দখলের আশঙ্কা, থামছে না আচরণবিধি লঙ্ঘন, প্রত্যাহারের চাপ প্রার্থীরা। এবারই সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকছে। মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তারা হস্তক্ষেপ করলে প্রার্থিতা বাতিল। শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাকলিস্টে। দৃষ্টি আজ গণভবনে। উপজেলা নিয়ে কঠোর আওয়ামী লীগ। আজ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুরু হবে এই বৈঠক। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের অবাধ্যতা, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং প্রভাব বিস্তারের চেষ্টা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত দেবেন দলীয় প্রধান। দর্শক, এছাড়া রয়েছে নিউ ইয়র্কে 2 বাংলাদেশি খুন, 1 জন গ্রেপ্তার। কারাগারেও মাদকের আখড়া। দেশের 68 কারাগারে 42,866 জন ধারণ ক্ষমতার বিপরীতে বন্দী। 82,000 একটি অংশ, বড় অংশ মাদকাসক্ত। সেই সংক্রান্ত সংবাদ তারা করেছে। এছাড়া রুমায় ব্যাংক ডাকাতি, রিমান্ড শেষে 11 জন কারাগারে। হাইকোর্টের নির্দেশ, স্কুল মাদ্রাসা বন্ধ বৃহস্পতিবার পর্যন্ত। দর্শক, এই ছিল আমার হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম। বেশিরভাগ সংবাদপত্রে প্রধান যে শিরোনামটি হচ্ছে সেটি হচ্ছে তীব্র তাপদাহ নিয়ে। এছাড়া স্কুল কলেজ বন্ধ নিয়ে হাইকোর্টের যে আদেশ আছে সেটি নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছে। আর বেশি করে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে উপজেলা নির্বাচন নিয়ে। আজ গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে। সেই বৈঠকে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত আসতে পারে, সেই দিকে সবাই তাকিয়ে রয়েছে যে কি কি সিদ্ধান্ত আসে। যারা এই উপজেলা নির্বাচনে অবাধ্য হয়েছে দলের, তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেয় দল, সেটিও দিকেও অনেকে তাকিয়ে রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী গতকাল থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন, সেই সংবাদটি উঠে এসেছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।